উন্নত চিকিৎসার জন্য আজ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ সদস্য মির্জা আব্বাসকে। এরই মধ্যে সিঙ্গাপুর যাওয়ার সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আমাদের সহকর্মী তাজনুর ইসলাম অপেক্ষা করছেন আমাদের জন্য। তাজনুর, কখন নাগাদ মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হবে সেটি জানাবেন, এবং সার্বিকভাবে তার শারীরিক অবস্থা এখন কেমন, এ বিষয়ে চিকিৎসকদের পক্ষ থেকে কিছু জানানো হয়েছে কিনা? খুব আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য অন্তত আজকে সকালবেলাতে জানানো হয়নি বৃষ্টি। তবে গতকাল রাতের এরকম একটি আপডেট ছিল যে সকাল 9টা নাগাদ যেই এয়ার অ্যাম্বুলেন্স মির্জা আব্বাসকে নিতে বাংলাদেশে আসার কথা, সেটি বাংলাদেশে পৌঁছানোর কথা সকাল 9টা নাগাদ। যদিও এখন 9টা পেরিয়ে গেছে, 9:15 মতো বাজে। আমরা খুব নির্দিষ্ট করে সেই তথ্যটুকু এখনও নিশ্চিত করতে পারিনি যে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করেছে কিনা। দলের তরফ থেকে কিংবা তার পরিবারের তরফ থেকে কিংবা চিকিৎসকদের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য বা ব্রিফ আজকে সকালবেলাতে অন্তত করা হয়নি। তবে শারীরিক অবস্থার অবনতির যে মাত্রায় পৌঁছলে তাকে সিঙ্গাপুর নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিংবা এই যে এক দফা পিছিয়ে পরের দফাতে আবার সিঙ্গাপুর নেওয়ার যে সিদ্ধান্ত, সেই তথ্যটি জেনে অন্ততপক্ষে খুব সহজেই আন্দাজ করা যায় যে মির্জা আব্বাসের শারীরিক পরিস্থিতি আসলে সেই অর্থে কোনোভাবেই কোনো সুখবর দেওয়ার মতো পরিস্থিতি একেবারেই নেই। সেই কারণেই তাকে সিঙ্গাপুর নেওয়ার সেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। তবে আমরা এই সকালবেলাতে এভারকেয়ার হাসপাতালের সামনে এসে খুব তৎপরতা কিংবা প্রস্তুতির যে ব্যাপারগুলো, সেটি আসলে ওইভাবে করে আন্দাজ করা কিংবা বোঝার সেই রকম কোনো উপায় নেই। বরং এভারকেয়ার হাসপাতালের সামনে বেশ স্বাভাবিক যেরকম কর্মতৎপরতা থাকে সেরকমই দেখছি। তবে নিরাপত্তার রক্ষার দায়িত্বে যে সমস্ত নিরাপত্তা রক্ষী রয়েছে তাদের সঙ্গে কথা বলে যেমনটি মনে হয়েছে যে এক ধরনের প্রস্তুতি ভেতরে রয়েছে, অর্থাৎ হাসপাতালের ভেতরে এক ধরনের প্রস্তুতি চলমান রয়েছে, কিংবা হাসপাতালের তরফ থেকে এক ধরনের নির্দেশনা বাইরের পরিস্থিতি যেন ঠিকঠাক রাখা হয় কিংবা থাকে, সেই রকম একটি পরিস্থিতি কিংবা সেরকম একটি নির্দেশনা রয়েছে। সব মিলিয়ে আমরাও গণমাধ্যম কর্মীরা যারা রয়েছে এভারকেয়ার হাসপাতালের সামনে, তারাও সেই তথ্যটুকু জানার অপেক্ষায় যে কটা নাগাদ এয়ার অ্যাম্বুলেন্স আসবে এবং কখন নাগাদ মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতাল থেকে বের করা হবে, সেই সমস্ত তথ্য নিশ্চয়ই সে সকল তথ্য জানার সাথে সাথেই আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেবো। অনেক ধন্যবাদ তাজনুর।